নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের পরবর্তী অংশ। চন্দ্রমুখী আবার কিছুক্ষণ নীরবে তাহার মুখ পানে চাহিয়া থাকিয়া মৃদু মৃদু বলিতে লাগিল, এ রূপ তো চোখে পড়ে না। বুকের একেবারে মাঝখানটিতে এর গভীর ছায়া পড়ে। তারপরে দিন শেষ হলে আগুনের সঙ্গে চিতায় ছাই হয়ে যায়। দেবদাস বিহ্বল দৃষ্টিতে চন্দ্রমুখীর মুখ পানে চাহিয়া কহিল, আজ এসব তুমি কি বলছো? চন্দ্রমুখী মৃদু হাসিয়া বলিল, এমন বিপদ আর নেই দেবদাস। যাকে ভালোবাসি না সে যদি জোর করে ভালোবাসার কথা শোনায়। কিন্তু আমি শুধু পার্বতীর জন্য ওকালতি করছিলাম, নিজের জন্য নয়। দেবদাস উঠিতে উদ্যত হইয়া বলিল, এবার আমি যাই। আরেকটু বসো। কখনো তোমাকে সজ্ঞানে পাইনি, কখনো এমন করে হাত দুটি ধরে কথা বলতে পাইনি। এ কি তৃপ্তি! বলিয়াই হঠাৎ হাসিয়া উঠিল। দেবদাস আশ্চর্য হইয়া কহিল, হাসলে যে? ও কিছু নয়, শুধু একটা পুরানো কথা মনে পড়ে গেল। সে আজ 10 বছরের কথা, যখন আমি ভালোবেসে ঘর ছেড়ে চলে আসি। তখন মনে হতো কত না ভালোবাসি, বুঝি প্রাণটাও দিতে পারি। তারপর একদিন তুচ্ছ একটা গয়না নিয়ে দুজনের এমনি ঝগড়া হয়ে গেল যে আর কখনো কেউ কারো মুখ দেখলাম না। মনকে সান্ত্বনা দিলাম, সে আমাকে মোটেই ভালোবাসতো না, না হলে একটা গয়না দেয় না। আর একবার চন্দ্রমুখী নিজের মনে হাসিয়া উঠিল। পরক্ষণেই শান্ত গম্ভীর মুখে মৃদু মৃদু কহিল, ছাই গয়না! তখন কি জানতাম একটু সামান্য মাথা ধরা সারাবার জন্যেও অকাতরে এই প্রাণটা পর্যন্ত দেওয়া যায়। তখন না বুঝতাম সীতা দময়ন্তীর ব্যথা, না বিশ্বাস করতাম জগাই মাধাইয়ের কথা। আচ্ছা দেবদাস, এ জগতে সকলই সম্ভব না? দেবদাস কিছুই বলিতে পারিল না। হতবুদ্ধির মতো ফ্যাল ফ্যাল করিয়া কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, আমি যাই। ভয় কি? আরও একটু বসো। আমি তোমাকে আর ভুলিয়ে রাখতে চাইনি। সেদিন আমার কেটে গেছে। এখন তুমিও আমাকে যতখানি ঘৃণা করো, আমিও তোমাকে ততখানি ঘৃণা করি। কিন্তু দেবদাস, একটা বিয়ে করো না কেন? এতক্ষণে দেবদাসের যেন নিঃশ্বাস পড়িল। একটু হাসিয়া কহিল, উচিত বটে, কিন্তু প্রবৃত্তি হয় না। না হলেও করো। ছেলে মেয়ের মুখ দেখলেও অনেক শান্তি পাবে। তাছাড়া আমারও একটা উপায় হয়, তোমার সংসারে দাসীর মতো থেকেও স্বচ্ছন্দে দিন কাটাতে পারবো। দেবদাস সহাস্যে কহিল, আচ্ছা, তখন তোমাকে ডেকে আনব। চন্দ্রমুখী তাহার হাসি যেন দেখিতেই পাইল না। কহিল, দেবদাস, আর একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা করে। কি? তুমি এতক্ষণ আমার সঙ্গে কথা কইলে কেন? কোনো দোষ হয়েছে কি? তা জানি নে, কিন্তু নূতন বটে। মদ খেয়ে জ্ঞান না হারালে কখনো তো পূর্বে আমার মুখ দেখতে না। দেবদাস সে প্রশ্নের জবাব না দিয়া বিষণ্ণ মুখে কহিল, এখন মদ ছুঁতে নেই, আমার পিতার মৃত্যু হয়েছে। চন্দ্রমুখী বহুক্ষণ করুণ চক্ষে চাহিয়া থাকিয়া কহিল, এরপরে আর খাবে কি? বলতে পারিনে। চন্দ্রমুখী তাহার হাত দুটি আর একটু টানিয়া লইয়া অশ্রু ব্যাকুল স্বরে কহিল, যদি পারো ছেড়ে দিও। অসময়ে এমন সোনার প্রাণ নষ্ট করো না। দেবদাস সহসা উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমি চললাম। যেখানে যাও সংবাদ দিও। আর যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে লজ্জা করো না। চন্দ্রমুখী প্রণাম করিয়া পদধূলি লইয়া বলিল, আশীর্বাদ করো যেন সুখী হই। আর একটা ভিক্ষা, ঈশ্বর না করুন, কিন্তু যদি কখনো দাসীর প্রয়োজন হয় আমাকে স্মরণ করো। আচ্ছা, বলিয়া দেবদাস চলিয়া গেল। চন্দ্রমুখী যুক্ত করে কাঁদিয়া বলিল, ভগবান, আর একবার যেন দেখা হয়। বৎসর 2 হইল পার্বতী মহেন্দ্রের বিবাহ দিয়া অনেকটা নিশ্চিন্ত হইয়াছে। জলদবালা বুদ্ধিমতী ও কর্মপটু,
পার্বতীর পরিবর্তে সংসারে অনেক কাজ সেই করে। পার্বতী এখন অন্যদিকে মন দিয়াছে। আজ 5 বৎসর হইল তাহার বিবাহ হইয়াছে, কিন্তু সন্তান হয় নাই। নিজের ছেলেপুলে নাই বলিয়া পরের ছেলে মেয়েদের উপর তাহার বড় টান। গরিব দুঃখীর কথা দূরে থাক, যাহাদের কিছু সংস্থান আছে তাহাদিগের পুত্র কন্যারও অধিকাংশ ব্যয়ভার সেই বহন করে। ইহা ভিন্ন ঠাকুরবাড়ির কাজ করিয়া, সাধু সন্ন্যাসীর সেবা করিয়া, অন্ধ খঞ্জের পরিচর্যা করিয়া তাহার দিন কাটিতেছে। স্বামীকে প্রবৃত্তি দিয়া পার্বতী আর একটা অতিথিশালা নির্মাণ করাইয়াছে। সেখানে নিরাশ্রয় অসহায় লোক ইচ্ছামতো থাকিতে পারে। জমিদার সংসার হইতেই তাহার খাওয়া পড়া মিলে। আর একটা কাজ পার্বতী বড় গোপনে করে, স্বামীকেও তাহা জানিতে দেয় না। দরিদ্র ভদ্র পরিবারে লুকাইয়া অর্থ সাহায্য করে। এটি তাহার নিজের খরচ। স্বামীর নিকট হইতে প্রতি মাসে যাহা পায় সমস্তই ইহাতে ব্যয় করে। যেমন করিয়া যাহাই ব্যয় হউক, সদর কাছারির নায়েব গোমস্তা তাহা জানিতে বাকি থাকে না। নিজেদের মধ্যে তাহারা বলাবলি করিতে থাকে। দাসীরা লুকাইয়া শুনাইয়া আসে যে সংসারে ব্যয় আজকাল ডবলের বেশি বাড়িয়া গিয়াছে। তহবিল শূন্য, কিছুই জমা হইতেছে না। সংসারে বাজে খরচ বৃদ্ধি পাইলে দাসদাসীর যেন তাহা মর্মান্তিক হয়। তাহাদের কাছে জলদ এসব কথা শুনিতে পায়। একদিন রাত্রে সে স্বামীকে কহিল, তুমি কি এ বাড়ির কেউ নও? মহেন্দ্র বলিল, কেন বলো দেখি? স্ত্রী কহিল, দাসদাসীরা দেখতে পায় আর তুমি পাও না। কর্তার নতুন গিন্নি অন্তঃপ্রাণ, তিনি তো আর কিছু বলবেন না, কিন্তু তোমার বলা উচিত। মহেন্দ্র কথাটা বুঝিল না, কিন্তু উৎসুক হইয়া উঠিল। জিজ্ঞাসা করিল, কিসের কথা? জলদবালা গম্ভীর হইয়া স্বামীকে মন্ত্রণা দিতে লাগিল। নতুন মার ছেলে মেয়ে নাই, তার কেন সংসারে টান হবে? সব উড়িয়ে দিলেন, দেখতেও পাও না? মহেন্দ্র ভ্রু কুঞ্চিত করিয়া কহিল, কি করে? জলদ কহিল, তোমার চোখ থাকলে দেখতে পেতে। আজকাল সংসারের দ্বিগুণ খরচা, সদাব্রত, দান খয়রাত, অতিথি ফকির। আচ্ছা, তিনি যেন পরকালের কাজ করছেন, কিন্তু তোমারও তো ছেলে মেয়ে হবে, তখন তারা খাবে কি? নিজের জিনিস বিলিয়ে দিয়ে কি শেষে ভিক্ষে করবে নাকি? মহেন্দ্র শয্যার উপর উঠিয়া বসিয়া কহিল, তুমি কার কথা বলছো? মার কথা? জলদ কহিল, আমার পোড়া কপাল যে, এসব আবার মুখ ফুটে বলতে হয়? মহেন্দ্র কহিল, তাই তুমি মার নামে নালিশ করতে এসেছ? জলদ রাগ করিয়া বলিল, আমার নালিশ মকদ্দমার দরকার নেই, শুধু ভেতরের খবরটা জানিয়ে দিলুম, নইলে শেষে আমাকেই দোষ দিতে। মহেন্দ্র অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া কহিল, তোমার বাপের বাড়িতে রোজ হাঁড়ি চড়ে না, তুমি জমিদারের বাড়ির খরচের ব্যাপার কি বোঝো? এবার জলদও রাগিয়া উঠিল, বলিল, তোমার মার বাপের বাড়িতেই বা কটা অতিথিশালা আছে শুনি? মহেন্দ্র আর তর্কাতর্কি না করিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। সকালে উঠিয়া পার্বতীর কাছে আসিয়া কহিল, কি বিয়ে দিলে মা? একে নিয়ে সংসার করাই যে যায় না, আমি কলকাতায় চললুম। পার্বতী অবাক হইয়া কহিল, কেন বাবা? তোমাদের নামে কটু কথা বলে, ওকে ত্যাগ করলুম। পার্বতী কিছুদিন হইতেই বড় বউয়ের আচরণ লক্ষ্য করিয়া আসিতেছিল, কিন্তু সে ভাব চাপা দিয়া হাসিয়া বলিল, ছি বাবা, সে যে আমার বড় ভালো মেয়ে। তারপর সে জলদকে নিভৃতে ডাকিয়া কহিল, বৌমা, ঝগড়া হয়েছে বুঝি? সকাল হইতেই জলদ স্বামীর কলিকাতা যাত্রার আয়োজন দেখিয়া মনে মনে ভয় পাইয়াছিল। শাশুড়ির কথায় কাঁদিয়া ফেলিয়া বলিল, আমারই দোষ মা, কিন্তু ওই দাসীরাই খরচপত্রের কথা নিয়ে বলাবলি করে। পার্বতী তখন সমস্ত শুনিল। নিজে লজ্জিত হইয়া বধূর চোখ মুছাইয়া দিয়া কহিল, বৌমা, ঠিক বলেছ, কিন্তু আমি মা তেমন সংসারী নই, তাই খরচের দিকটা আমার স্মরণ ছিল না। তাহার পর মহেন্দ্রকে ডাকিয়া কহিল, বাবা, বিনা দোষে রাগ করো না, তুমি স্বামী,
তোমার মঙ্গল চিন্তার কাছে স্ত্রীর আর সব তুচ্ছ হওয়া উচিত। বৌমা তোমার লক্ষ্মী। কিন্তু সেই দিন হইতে পার্বতী হাত গুটাইয়া আনিল। অতিথিশালার ঠাকুরবাড়ির আর তেমন সেবা হইল না। অনাথ অন্ধ ফকির অনেককে ফিরিয়া যাইতে হইল। কর্তা শুনিয়া পার্বতীকে ডাকিয়া কহিলেন, কোনে বউ, লক্ষ্মীর ভাণ্ডার কি ফুরালো নাকি? পার্বতী সহাস্যে উত্তর দিল, শুধু দিলেই চলবে কেন, দিন কতক জমা করাও তো চাই। দেখছো না খরচ কত বেড়ে গেছে। তা যাক, আমার আর কদিন, দিন কতক সৎকর্ম করে পরকালের দিকটা দেখা উচিত। পার্বতী হাসিয়া কহিল, এ যে বড় স্বার্থপরের মতো কথা গো। নিজেরটাই দেখবে, আর ছেলেমেয়েরা কি ভেসে যাবে? দিন কতক আবার চুপ করে থাকো, তারপর আবার সব হবে।